হ্যালো বন্ধুরা, আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন ধরে টানা বর্ষণের ফলে বিভিন্ন জেলা, বিভিন্ন এলাকা জলমগ্ন। তার সাথে নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে বিভিন্ন ড্যাম থেকে জল ক্রমাগত ছেড়েই চলেছে, ডিবিসি ক্রমাগত জল ছেড়েই চলেছে। এর ফলে কিন্তু অনেক এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে এবং এই সময় চাষ হওয়া কৃষকদের বিভিন্ন রকম ফসল সেগুলো আর্থিক ক্ষতির মুখে পড়েছে, নষ্ট অনেক অনেক ফসল নষ্ট হয়ে গেছে। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সকল এলাকা পরিদর্শন করে বন্যা কবলিত এলাকা বা জলমগ্ন হয়েছে এমন এলাকা পরিদর্শন করার পর কৃষকদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন যে তিনি বাংলা শস্য বীমার মাধ্যমে ফসলের যে কৃষকদের ফসলের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির আর্থিক সহায়তা তিনি দেবেন। তো সেই জন্য আপনাদের প্রত্যেক পঞ্চায়েত অফিসে ক্যাম্প করা হবে, অথবা নির্দিষ্ট যে আপনার কৃষক অফিস রয়েছে, কৃষি অফিস রয়েছে, সেখানে ক্যাম্প করে কিন্তু যে বাংলা শস্য বীমার ফর্ম জমা নেওয়া হবে। আপনাদের এই বাংলা শস্য বীমার এই যে ফর্মটা আপনারা অন স্ক্রিন দেখছেন, এটা ফিল আপ করে কিন্তু আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে জমা করতে হবে। তো আমি এই ভিডিওতে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে, এখানে একটা উল্লেখযোগ্য পয়েন্ট রয়েছে, কৃষক বন্ধু আইডি এখানে দিতে হবে। সেই কৃষক বন্ধু আইডি আপনারা কোথায় পাবেন এবং ফর্মের সাথে আপনাদের কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে সমস্ত কিছু ডিটেলসে আমি বলবো। হাওড়া, হুগলি, বর্ধমান, তারপরে আপনার বাঁকুড়া, মেদিনীপুর, এই সমস্ত এলাকার কৃষকরা কিন্তু অতি সত্বর এই ফর্ম নিকটবর্তী পঞ্চায়েত অফিসে বা কৃষি অফিসে যোগাযোগ করুন এবং এই ফর্ম তুলুন এবং যথাযথ ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে এটা জমা করুন। আপনারা কিন্তু আপনাদের ফসলের যে ক্ষতিপূরণের টাকা সেটা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন আমি আপনাদের এই যে ফর্ম, এই ফর্ম আপনাদের ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি, তার সাথে কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে। তো বন্ধুরা, এই হচ্ছে বাংলা শস্য বীমার ফর্ম। আমি আপনাদের এই ফর্মটা আমার ডিসক্রিপশন বক্সে এখানে দিয়ে দেবো। তাছাড়া এটা আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা কৃষি অফিসে গেলেই পেয়ে যাবেন। তো এটাকে যথাযথ ফিল আপ করে কিন্তু আপনাদের জমা করতে হবে। আচ্ছা, এখানে আপনারা কিন্তু ধানের জন্য ফিল আপ করতে পারবেন। এক হচ্ছে ধান, আর দুই হচ্ছে আপনাদের এটা আপনারা যদি চান, যদি ভুট্টা, সেই ভুট্টার জন্য কিন্তু ফিল আপটা করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি দুটো ফর্মই এক, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কী লিখতে হবে স্টেপ বাই স্টেপ। আচ্ছা, প্রথমেই হচ্ছে এই যে ফর্মটা প্রিন্ট আউট করার পর বা পঞ্চায়েত থেকে নেওয়ার পর আপনারা এখানে কৃষকের নাম যেখানে লেখা আছে সেখানে আপনারা নিজ নিজ কৃষক যারা কৃষক বন্ধুরা তারা নিজে নিজে নাম লিখবেন। যে নাম লেখার পর মানে যার নামে জমির পর্চা রয়েছে আর কি, নিজে নিজে নাম লিখবেন। তারপরে আপনাদের পিতার নাম অথবা আপনার মাতার নাম অথবা আপনার স্বামীর নাম অথবা অভিভাবকের নাম, যে যেরকমটা যদি যে যেরকমটা হবেন সেটা লিখবেন। আপনার অভিভাবকের নাম বা পিতা স্বামীর নাম এখানে লিখবেন এই ঘরটাতে। আপনার এখানে বয়স হিসাব করবেন, দেখবেন আপনার আধার কার্ডে কিংবা ভোটার কার্ডে আপনাদের বয়সের সাল দেওয়া আছে, সেখান থেকে 2024 সাল পর্যন্ত হিসাব করে আপনাদের বয়স যেটা হবে সেটা এই ঘরটাতে লিখবেন। নেক্সট আপনারা পুরুষ না মহিলা সেটা এখানে টিক দেবেন। পুরুষ হলে পুরুষে টিক দেবেন, মহিলা হলে স্ত্রীতে টিক দেবেন, ঠিক আছে, অথবা অন্যান্য হলে অন্যান্য টিক দেবেন। নেক্সট আপনাদের যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে, আপনাদের ভোটার কার্ডের নাম্বার এই ঘরটাতে লিখে দেবেন। আচ্ছা, এরপর আপনাদের জাতি বলতে সাধারণ, জেনারেল অর্থাৎ এসসি এসটি ওবিসি কী রয়েছেন সেটা কিন্তু লিখবেন। যদি আপনারা জেনারেল হন জেনারেল সাধারণে টিক দেবেন, ঠিক আছে। এছাড়া এসসি এসটি হলেন তপশিলি জাতি, এসসি এসটি যদি হন উপজাতি হন এবং ওবিসি হলে ওবিসিতে টিক দেবেন। এরপর এই ঘরটাতে আপনাদের মোবাইল নাম্বারের জায়গায় আমাদের মোবাইল নাম্বারটা লিখবেন। আচ্ছা, মোবাইল নাম্বারটা লেখার পর আপনাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার কিন্তু আপনারা এই ঘরটাতে এন্ট্রি করবেন। আচ্ছা, নেক্সট আপনাদের যে বসবাসের স্থায়ী ঠিকানা রয়েছে, মৌজা বা গ্রামের নাম, আপনারা এখানে আপনাদের নিজ নিজ গ্রাম বা মৌজার নাম লিখবেন, গ্রামের নাম লিখবেন আপনাদের। তারপরে দেখুন আপনাদের গ্রাম পঞ্চায়েত দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। তারপরে আপনাদের যে ব্লক, আপনারা যে ব্লকের অন্তর্গত আপনাদের ব্লক লিখবেন, যে ঠিক আছে। তারপর আপনাদের যে জেলা, সেই জেলার নাম কিন্তু এই ঘরটাতে লিখবেন। এরপর আপনাদের কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা সেটা এখানে চাওয়া হয়েছে, হ্যাঁ অথবা না। যদি আপনাদের কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন, যদি না হয় তাহলে নাতে টিক দেবেন। এরপর এই যে উল্লেখযোগ্য বিষয় আমি যেটা বলছিলাম কৃষক বন্ধু আইডি, এই কৃষক বন্ধু আইডি নাম্বার কিন্তু আপনাদের এই ঘরটাতে লিখতে হবে। আমি এই ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কৃষক বন্ধু আইডি কিভাবে পাবেন। গুগলে গিয়ে এখানে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। কৃষক বন্ধু লিখে সার্চ করার পর আপনাদের এরকম একটা পেজ খুলে আসবে। প্রথমেই দেখবেন কৃষক বন্ধু বলে লেখা থাকবে। তো আপনারা এই কৃষক বন্ধুতে টাচ করবেন। কৃষক বন্ধুতে টাচ করার পর আপনাদের নতুন একটা পেজ ওপেন হবে। তো এই যে এরকম একটা পেজ আসবে কৃষক বন্ধু। তো সেখানে আপনাদের কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য দেওয়া আছে। কৃষক বন্ধু নথিভুক্ত কৃষকের তথ্য, এই যে নথিভুক্ত কৃষকের তথ্য দেওয়া আছে, এই নথিভুক্ত কৃষকের তথ্যতে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে হাত দেবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের এখানে একটা অপশান চলে আসবে। সেখানে আপনাদের দেখুন কী কী দেওয়া আছে। আপনাদের সিলেক্ট অপশান, এখানে আপনাদের অপশান সিলেক্ট করতে হবে। এখানে আপনারা
দেখুন ভোটার কার্ড পাবেন, আধার কার্ড পাবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাবেন, কৃষক বন্ধু আইডি পাবেন, মোবাইল নাম্বার পাবেন, অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন। যেটা খুশি সেটা দিয়ে কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন এই ঘরটাতে। ঠিক আছে? সিলেক্ট অপশানে ক্লিক করবেন। তারপরে সেই আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। এখানে আই অ্যাম নট রোবট এখানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনারা সার্চ বাটনে সার্চ করবেন। এখানে যখন আই অ্যাম নট রোবটে ক্লিক করবেন তখন এখানে কিন্তু বিভিন্ন রকম ছবি আসতে পারে এবং আপনাদের সেই ছবি চিহ্নিত করতে হতে পারে, আবার নাও আসতে পারে। চলুন আমি আপনাদের একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে ভোটার আই কার্ড সিলেক্ট করেছি। তো ভোটার আই কার্ড নাম্বারও লিখে দিয়েছি। তারপরে আই অ্যাম নট রোবটে ক্লিক করলাম। আই অ্যাম নট রোবটে ক্লিক করার পর এখানে আপাতত ছবি আসেনি। যদি ছবি আসতো তাহলে এখানে সেই ম্যাচ করতে বলতো। বিভিন্ন রকম ছবি, সেটা পাহাড় হতে পারে, ঘরবাড়ি হতে পারে, রাস্তা হতে পারে। তারপরে আপনার রাস্তার লাইট হতে পারে। ম্যাচ করতে বলতো। এখানে যেহেতু কিছু আসেনি তাই আমি এখানে সার্চ বাটনে ক্লিক করে দেবো। সার্চ বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু কৃষক বন্ধুর আইডি কিন্তু আমার চলে এসছে। এই যে ডিটেলস, ঠিক আছে? তো এখানে কৃষক বন্ধুর আইডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের এই যে কৃষক বন্ধুর আইডি, এই হচ্ছে আপনার কৃষক বন্ধু আইডি। এই কৃষক বন্ধুর আইডি কিন্তু আপনাদের ওখানে লিখতে হবে। তো এইভাবে আপনারা কৃষক বন্ধুর আইডিটা কিন্তু পেয়ে যাবেন। চলুন তারপরে যেটা ফিল আপ করতে হবে সেটা আপনার বলছি। এরপর দেখুন এই যে ছকটা রয়েছে এখানে আপনাদের ধানের জন্য মূলত ফিল আপ করতে পারছেন এটা। আচ্ছা, ধান এখানে লেখাই আছে। এরপর আপনাদের যে ব্লক, আপনারা যে ব্লকের অন্তর্গত সেই ব্লকের নাম এই ঘরটাতে লিখবেন। নেক্সট আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকা, আপনাদের জমি যেটা গ্রাম পর্যায়ে লিখবেন, সব লেখা আছে। সেই গ্রাম পঞ্চায়েত এলাকা অবশ্যই লিখবেন। আপনাদের মৌজার নাম লিখবেন, মৌজার নামের নিচে দেখবেন জেএল নাম্বার লেখা আছে, সেটা লিখে দেবেন। আপনাদের পর্চার মধ্যে যে খতিয়ান নাম্বার আছে সেটা এখানে লিখে দেবেন। আপনাদের যে দাগ নাম্বার আছে সেই দাগ নাম্বার এখানে লিখে দেবেন। আপনাদের পর্চায় আপনাদের যে জমি, চাষযোগ্য জমির পরিমাণ যে মোট হিসাব করে বসিয়ে দেবেন। ঠিক আছে? অনেকের অনেক রকম অনেক একের বেশি অধিক দাগ থাকতে পারে, মোট টোটাল যোগ করে কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? আচ্ছা, যদি আপনারা যোগ করতে না পারেন তাহলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কৃষক বন্ধু আইডি কীভাবে পাবেন, এবং সেই কৃষক বন্ধু আইডিতে আপনাদের কিন্তু আপনাদের সব ডিটেলস দেওয়া থাকবে, সেটাও দিতে পারেন। আচ্ছা, এবার আপনাদের জমিটা যদি নিজস্ব হয়, নিজের, যদি আমাদের ভাগ চাষি হন তাহলে ভাগ চাষি, ঠিক আছে? যদি ভাড়া নেওয়া চাষ জমি হয় তাহলে ভাড়া নেওয়া চাষ জমি, যেরকম যাদের যেরকম সেটা লিখবেন। আর ফসল রোপণের সম্ভাব্য তারিখ একটা এখানে এই ঘরটাতে দিয়ে দেবেন। ঠিক আছে? তো এই গেল পর্চা থেকে আপনাদের যাবতীয় ডিটেলস। আচ্ছা, নেক্সট এবার আপনারা যে কৃষকরা আবেদন করছেন, আপনাদের যে ব্যাংকের পাসবই রয়েছে, যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনাদের টাকাটা ঢোকাতে চাইছেন, সেই ব্যাংকের পাসবুক অনুযায়ী আপনাদের নামটা কিন্তু এই ঘরে লিখতে হবে। ব্যাংকের পাসবুক অনুযায়ী নাম লিখবেন এখানে। ঠিক আছে? ফর্মটা আপনারা ইংরেজিতেও ফিল আপ করতে পারেন, বাংলাতেও ফিল আপ করতে পারেন, আপনাদের যেমন খুশি। আচ্ছা, ব্যাংকের নাম আপনারা লিখবেন, আপনাদের কোন ব্যাংকের অ্যাকাউন্ট লিখবেন, এবং ওই অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চের সেটা লিখবেন। ঠিক আছে? যদি কারো এসবিআই হয়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাহলে ব্যাংকের নামে এসবিআই লিখে দেবেন, এবং কোন ব্রাঞ্চে অবস্থিত সেটা আপনারা এখানে লিখবেন, যে আপনাদের অ্যাকাউন্টটা কোন ব্যাংকের, কোন ব্রাঞ্চের অধীনে। তারপর আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার, এটা নিখুঁতভাবে লিখবেন যেন ভুল না হয়। আইএফসি কোড যেন আপনাদের ভুল না হয়। আপনাদের অ্যাকাউন্টের ধরন, সেভিংস কি অন্য কিছু, সেটা এই ঘরটাতে লিখে দেবেন। ঠিক আছে? এই গেল আপনাদের অ্যাকাউন্ট ডিটেলস। ঠিক আছে? আচ্ছা, এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এখানে একটা সাক্ষীর সই করতে হবে। ঠিক আছে? আপনার কাউকে দিয়ে একটা সই করিয়ে নেবেন। আর আপনারা কৃষক যারা আছেন তারা কিন্তু এই ঘরটাতে সই করতে পারলে সই করবেন, এবং যদি সই করতে না পারেন তাহলে কিন্তু টিপছাপ দেবেন এবং একটা সাক্ষী করিয়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, যদি পারেন, সম্ভব হয়, তাহলে কিন্তু এই যে নিচের ফর্মটা এটাও আপনারা ফিল আপ করে দেবেন যথাযথভাবে। ঠিক আছে? তাহলে যারা জমা নেবেন তাদেরও নিতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আপনাদের নাম লিখে দেবেন, এখানে পিতা বা অভিভাবকের নাম লিখে দেবেন। ঠিক আছে? এখানে গ্রাম পঞ্চায়েত এলাকার নাম লিখবেন, এখানে ব্লকের নাম লিখবেন, এখানে জেলার নাম লিখবেন। ঠিক আছে? আচ্ছা, কোন তারিখে জমা দিচ্ছেন সেই তারিখটা এটা লিখবেন। আর ধান ফসলের জন্য, আমন ধান হোক যাই হোক, ধান ফসলের জন্য। ঠিক আছে? আর মোট কত পরিমাণ জমি, সেই জমির পরিমাণটা এখানে লিখবেন, কত একর। আচ্ছা, ঠিক আছে? দেওয়ার পর এখানে আবারও নিজের নাম লিখবেন। নিজের নাম লেখার পর কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, যদি স্টেট ব্যাংক হয় স্টেট ব্যাংক, ঠিক আছে, অ্যাকাউন্ট, এবং কোন শাখায় রয়েছে সেই শাখা, এবং আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন। ঠিক আছে? দিয়ে আপনাদের জমা করতে হবে। এখানে আপনাদের ফিল আপ করার কিছু নেই। এবার আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট এগুলো লাগবে সেগুলো আমি আপনাদের বলে দিই। আচ্ছা, ডকুমেন্টের মধ্যে আপনাদের প্রথম যেটা লাগছে সেটা হচ্ছে আপনাদের যে ভোটার কার্ড। আপনাদের ভোটার কার্ড লাগছে। আপনাদের ভোটার কার্ডের জেরক্স করবেন, সেই জেরক্স করে জেরক্সে একটা সই করে দেবেন, অ্যাটেস্টেড করে দেবেন। এবং এখানে আপনাদের আধার কার্ড লাগছে। ভোটার কার্ড হলো, আধার কার্ড হলো দুটো। নেক্সট আপনাদের যে ব্যাংকের পাসবুক রয়েছে সেই ব্যাংকের পাসবুকের যে জেরক্স করতে হবে, যেখানে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে, আইএফসি কোড টোড রয়েছে। ঠিক আছে? প্রথম পাতা জেরক্স। তাহলে 3টে ডকুমেন্ট হলো। আর হচ্ছে আপনাদের সাম্প্রতিকতম যে পর্চা রয়েছে, ঠিক আছে, সেই পর্চা কিন্তু জেরক্স এখানে দিতে হবে, এবং প্রত্যেকটা জেরক্সে যদি পারেন আপনারা অবশ্যই নিজে নিজে সই করে দেবেন। ঠিক আছে? এরপর আরেকটা জিনিস যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সহ কৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি অথবা ভূমি সংস্কার বাস্তু
ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের যে শংসাপত্র, সেটা যদি আপনারা জোগাড় করতে পারেন খুব ভালো, সেটা দিয়ে দেবেন, ঠিক আছে? এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে আপনারা যদি আপনাদের ক্যাম্প যেখানে হবে, নিকটবর্তী পঞ্চায়েত হোক বা যেখানেই হোক না কেন, সেই ক্যাম্পে জমা করবেন, অথবা নিকটবর্তী যে কৃষি অফিস রয়েছে আপনাদের, সেই কৃষি অফিসে গিয়ে অবশ্যই ফর্মটা জমা করে আসুন। আপনাদের ফসলের জন্য যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির আর্থিক সহায়তা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দেবে বলেছেন। তো আপনারা কিন্তু নিজ যে আর্থিক ক্ষতি, যত পরিমাণ ক্ষতি জমি অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল বাংলা শস্য বীমার যে ডিটেলস ফর্ম ফিল আপ। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।